অবশ্যই এর ভেতরে কিছু লুকিয়ে আছে। আল্লাহ পাখির কাছ থেকে হাওলাত করে নিলেন দানাটা নিয়ে আমাদের লাগিয়ে দিলেন। আল্লাহ আমাদের যা দিয়েছেন এইটা যদি দিতেন তাহলে এদম দিতেন। এদম মানে হাত। এদম মানে কি? আল্লাহ হাত না দিয়ে দানা দিয়েছেন এই কারণে, কারণ হাতের ভেতরে এমন কিছু নেই যে আপনি নরম পাবেন, সব শক্ত। এর ভেতরে যে হাড় গুলো আছে সব শক্ত না, কিন্তু পাখির দানার ভেতরে এমন কিছু পর আছে, পালক আছে যা সফট, কোমল, নরম, তুলতুলে। একটার সাথে আরেকটা যখন লেগে যায়, আমার কথা বুঝতেছেন কিনা? আমার তো ভাষা মনে হয় সিলেটের ভাষা, আবার একটু টানা টানা, তো আমি তো জানি না। বলেন এই জায়গায় পাখির দানা নিয়ে এসেছেন আল্লাহ এই কারণে, কারণ এই দানা যখন একটার সাথে একটা পর মিলে যায়, ওরা যখন পাখির দানাটা এভাবে ডাউন করার পরে ফল করে দেয়, বাচ্চাগুলো ওর নিচে এসে দেখবেন কিচির মিচির করে। এটা বাংলাতে বলা হয় অনির্বচন শোক। কি বলে? অনির্বচন শোক বলে। কেন এই শব্দটা এভাবে লেখক যারা, তাফসীর যারা করে এইভাবে বানিয়েছে কেন? এই যে পরগুলো এত মোলায়েম, এত নরম, একটার সাথে আরেকটা লাগলে ওর নিচে যে ছোট ছোট ওই যে পাখার নিচে যেটা থাকে ওইটা ওর নিচে বাচ্চাদের এই যে সমস্ত জায়গাগুলোতে একটা কি কাতুকুতো বলে বাংলায়, এখানে কি বলে? সরসরি। এই সরসরি কাতুকুতো যাই বলেন, একটার সাথে যখন আরেকটা মাথার সাথে পিঠের সাথে লাগে তখন ওরা একটার সাথে একটা ধাক্কা দেয়। আপনি ওর নিচে কিছু সেট করে রাখবেন, এটা দেখতে পাবেন। অবশ্যই এটা পরীক্ষা করে বলা, তাছাড়া বলতো না, তারা তাফসীর করে এরা বলতো না। এখানে যেহেতু লাগে তখন ওরা একটা আনন্দ পায়, কারণ সুরসুরি দিলে এমনি হাসি আসে না, কাতুকুতো দিয়ে আমার হাসে না।